হাই বন্ধুরা, আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো আজকে আমাদের একটা স্পেশাল দিন। আজ হলো আমার ছেলের বার্থডে। সেই উপলক্ষে আমি আজকে পুজো দিতে এসেছি মন্দিরে। আর এটা হচ্ছে কালী মন্দির। তো মন্দিরে পুজো দিতে এসে আমি চুপ করে বসে রয়েছি। মন্দিরটা যেহেতু নতুন করে তৈরি হচ্ছে, তাই এই মন্দিরটা একটু বন্ধ আছে, দিয়ে অপর সাইডে কালী মায়ের পুজো হয়। তো ওখানেই পুজো দিই। তো বন্ধুরা, এইমাত্র চলে এলাম পুজো দিয়ে। চোখ মুখের কি অবস্থা রোদ্দুরে, তবু টোটোয় করে গেছি, টোটোয় করে এসছি। আর তারাও ছেলের জন্য কি গিফট কেনা হয়েছে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর ছেলে স্নান করতে গেছে, স্নান করে ঠাকুরকে প্রণাম করতে গেছে, এলে ওই ঠাকুরের ফুল আরে ছোঁয়ান করাবো। আর এইটা হচ্ছে ছেলের জন্মদিনের গিফট। ও অনেক দিন ধরে এটা বলছিল, ওই জন্য এনে দিয়েছি। এই যে মানে পড়ার হচ্ছে, এই যে একটা ল্যাম্পের মতো টেবিল ল্যাম্প, আর এখানে যে পেন ফেন রাখতে পারবে। তো এইটা যাই হোক, ওকে এখন আপাতত আমি দিয়েছি। ওর বাবা এখনও আসেনি, তো ওর বাবা বাইরে আছে, সেই জন্য আপাতত আমি এটা দিয়েছি ওকে গিফট। আর এটা হচ্ছে কেক। এই যে এটা হচ্ছে কেক নিয়ে আসা হয়েছে। কেকটা একটু কাটবে ছেলে। ছেলে এখন ঠাকুরকে ঘর করতে গেছে, আসুক, এলে কাটবে। তো তোমরা সবাই মিলে ওকে উইশ করো, যেন মানে মানুষের মতো মানুষ হয়, এটাই আমিও চাই। তো আজকে মানে অনেক জায়গায় ঠাকুরকে পুজো দিলাম। আমাদের এখানে সামনে পাড়াতে শীতলা মা আছে, ধর্মরাজ আছে, সব পুজো দিলাম। আর ওইখানে গিয়ে সব পুজো দিয়ে এলাম। আজকে সারাদিন পুজো দিতেই হয়ে গেল। ওই জন্য আজকে রান্না সেরম করিনি, রান্না আজকে ভাতে ভাত করছি। আর ছেলেকে মানে খাওয়াবো হচ্ছে কালকে, আজকে আর খাওয়াবো না। আজকে ওই কেক টেক দিয়ে নিয়ম রক্ষা করে রেখে দেবো। কালকে এবার একটু পায়েস মিষ্টি আনাবো, পায়েস। আর ও হচ্ছে বিরিয়ানি খেতে চাইছে, তো বিরিয়ানি এই হয়ে করবো। তো যাই হোক, আর এইটা হচ্ছে আমার ছেলে 17 বছরে পড়লো। তো বন্ধুরা, এই দেখো খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আজকে এত গরম হচ্ছে, আজকাল খাটে শুইনি, বাইরে এসে শুয়েছি, তবে যেন একটু শান্তি পাচ্ছি। আর দেখো বন্ধুরা, সিঁদুর পড়েছে ঠাকুর মশাই, পুরো কপাল ভর্তি হয়ে গেছে, লেপালেপি হয়ে গেছে যেন গরমের জ্বালায়। এত গরম হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, পুজো দিয়ে এসছি, মন পুরো শান্ত হয়ে গেছে। আর আমি এটা প্রতি বছরই করি। আমার ছেলে প্রতি বছরের বার্থডে দিনে আমি আগে পুজো দিই। ধর্মরাজ, শীতলা, মা কালী সব ঠাকুরকে পুজো দিই। যাই হোক, আর ওর বাবা থাকলে প্রতিবারে বড় করে হয়, বাড়ির লোকজনদেরকে সব বলি, বলে অনুষ্ঠান করা হয়, ছোট করে হলেও করা হয়। কিন্তু ওর বাবা না থাকলে, না হলে না আমার খুব ইচ্ছা হয় আর কি। আমার সেই বাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি, আমার জায়েরা থাকে, তারপর আমার দিদি, জামাইবাবু, বোনপো, বোনঝি, আমার বাবা মা, সবাইকেই ইনভাইট করে করা হয়। কিন্তু ওর বাবা সবসময় থাকে না, তো সেই জন্য হয়ে ওঠে না। এবার তো বন্ধুরা, এখন প্রায় 8টা বেজে গেছে। ছেলে তো মানে পড়তে চলে গেছে। আর একটু কেক ছিল, কেক খেয়ে বলছে খিদে পাচ্ছে। আমি তার আরেকটু কেক আছে, খেয়ে নে বলে একটু কেক আর মানে ফল ছিল প্রসাদ আর কি। তো খেয়ে ও চলে গেছে অনেকক্ষণ, মানে 6:30, এই 6:40 থেকে পড়া, তো অনেকক্ষণ চলে গেছে। আমিও সন্ধে বাতি দিয়ে বসে চা খেয়েছিলাম। চা খেয়ে দিয়ে একটু ঠাকুরের নাম গান শুনে তারপরে দোকানে চুপচাপ বসেছিলাম, বসে একটু দোকানের কাজ ছিল করছিলাম, করে এবার এই উঠেছি। বলি না, আর একটুখানি এখনও শ্যুট করা বাকি আছে, করে নিই। তো এইভাবেই আজকের দিন কেটে গেল। আর আমাদের না মানে আমার মা এটা শিখিয়েছে যে জন্মদিনের দিনই পায়েস পায়েস করে খাওয়ানোর দরকার নেই। মানে অন্য যে কোনো দিন, পুরো মাস রয়েছে তো, জন্ম মাস, তো পুরো মাসের মধ্যে যে কোনো দিন করে খাওয়াবি। তো সেই হিসাবেই আমার হচ্ছে ওর বাবা মানে যখন আসে, যেবারে আসে মানে সব কিছু আমরা ঠিক করি, সেবারে একটু পরে করেই হয়। আর যেবারে ওর বাবা আসে না, সেবারে আমি 1-2 দিন পরে আমি করে ওকে খাইয়ে দিই। যেমন এটা হচ্ছে আমি কালকে করব।
তো ছেলেকে ওর নয় 5 তরকারি ভাত ওর অতটা পছন্দ নয়। আমি ভাবি যে সাজিয়ে দেবো কী সুন্দর করে, ও এখনকার ছেলে তো বলে না আমার অত করা দরকার, তুই বিরিয়ানি করলেই আমার হবে। তো না বাবা, এটা ওর স্পেশাল দিন, তো ও যেটা বলবে সেটাই খাওয়াবো। তো ওই জন্য কালকে বিরিয়ানি হবে। শুধু মানে আমার বাবাকে আসতে বলেছি, একটু নিয়ে যাবে। আর পায়েস মিষ্টিটা আমাদের হচ্ছে আমাদের পুরোনো ঘরে আমার যা পায়েদের, আমি প্রতি বছর ওইটা দিই পায়েস মিষ্টি, মানে সে না আসলেও আমি দিই, তারাও দেয় আমিও দিই, এটা চলে। কিন্তু এবার অত লোক যখনই হয়ে যায় না, তখন যতই হোক একটা বেটা ছেলে যতটা বাজার হাট করতে পারবে গুছিয়ে, আমরা কেউ অত পারবো? তো সেই হিসাবে কাউকে বলি না। তো যাই হোক, আর ছেলে এই যে মাছ কাবাড়ি সব মুদিখানা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে মাছ কাবাড়ি সব মুদিখানা সব বাজার ফাজার করে নিয়ে এসছে, এখনো পড়েই আছে ব্যাগে, কিচ্ছু গোছ করিনি আমি। থাক, পরে করব কোনো, তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো কী কী বাজার হয়েছে না হয়েছে, এখন আর দেখাবো না, থাক ও ব্যাগের মধ্যেই আছে, থাক। আর আর হচ্ছে এই যে এইটা যে ওকে গিফট করেছিলাম, এটা হচ্ছে 6 মাসের আছে, ওয়ারেন্টি আছে। 6 মাসের ওয়ারেন্টি আছে, এটা মল থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এটা 6 মাসের ওয়ারেন্টি আছে, বলেছে কোনো অসুবিধা হলেই নিয়ে আসতে, ঠিক আছে, বাক্সটা যত্ন করে রাখতে বলেছে। তো রেখে দিই। আমার ছেলে তো খুব খুশি হয়েছে, ওকে বলি না, ও মানে কদিন ধরেই খালি বলছে আমাকে কি দেবে কি দেবে কি দেবে। তার মধ্যে ওইটা অনেকদিন আগে একবার বলেছিল, এমনি নর্মাল যেমন বলেছিল যে একটা টেবিল হলে ভালো হতো, এরকম একটা বলেছিলাম। তো আমি ওকে আজকে কিচ্ছু বলি না। আর ও ভেবেছে কি যে ওর পাপা আসবে না, মানে অত বড় মানে কেক ফেক হবে না আর কি, এরকম ভেবেছে। তো আমি ওকে বলি না, ঠিক আছে। আমি পুজো দিতে গেছি, পুজো দিতে গিয়ে ওকে মানে কেক ওইটা গিফট কিনে নিয়ে এসেছি, এসে ওকে সারপ্রাইজ দিয়েছি। ও ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, এটা সত্যি, এটা শুধু ওর না, এটা মানে একটা মা হিসাবে আমারও স্পেশাল দিন। ওর বার্থডে মানেই আমার যেন মনে হচ্ছে কোথাও গিয়ে আমারও একটা বার্থডে, মানে আমারও একটা মা হিসাবে জন্মদিন। কি বন্ধুরা সবাই একমত তো আমার কথা অনুযায়ী? তো আমারও ভীষণ ভালো লাগে এই দিনটা, মানে আমি সত্যি বলছি, আমার যত যাই হোক আমি মনে হয় যেন ঠাকুর দেবতাদের পুজো দিই, খুব মানে শ্রদ্ধার সাথে আমি যেন ভালোভাবে যেন এই দিনটা আমি পালন করি, ঠিক আছে। আমি প্রতি বছরই করে আসি। তো যত বছর আমাকে রাখবে তত বছর আমার ছেলের জন্য আমি করবো। তো তোমরাও আশীর্বাদ করো আমার ছেলে যেন অনেক বড় হয়। আজকের ব্লগটা আমি এই মানে এই বলেই রাখছি। আর তোমরাও সবাই ভালো থেকো, সবাই সন্তানদের নিয়ে একদম সুখে জীবনযাপন করো। হ্যাঁ, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা নতুন দেখছো তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে থেকো। তো আজকের মতো রাখছি, বাই।